আমেরিকা ইরানে হামলা চালালে নিশ্চিতভাবেই তাদের দোসর হবে ইসরায়েল। নেতানিয়াহু জানে ট্রাম্পের সব গোপন পরিকল্পনা। সেই ইসরায়েলি দাবি করল ইরানে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে আমেরিকা। পাল্টা আঘাত আসতে পারে তেল আবিবে, সেই আশঙ্কায় কাঁপছে দেশটি। বাংকার প্রস্তুত, নিরাপত্তা জোরদার করা সহ সর্বোচ্চ সতর্কতায় নেতানিয়াহু প্রশাসন। যদিও এখনও চূড়ান্ত নির্দেশ দেননি প্রেসিডেন্ট ট্রাম্প, তবুও ওয়াশিংটন ও তেহরানের এই স্নায়ুযুদ্ধ যে কোনো মুহূর্তে রূপ নিতে পারে সর্বাত্মক সংঘাতে, যা কাঁপিয়ে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের আকাশে এখন নিঃশব্দ কাউন্টডাউন। সমুদ্রে মার্কিন যুদ্ধজাহাজ, আকাশে যুদ্ধবিমানের গর্জন, আর স্থলভাগে সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল। তেল আবিবের দাবি, ইরানে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি প্রায় শেষ করেছে ট্রাম্প প্রশাসন। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানাচ্ছে, মার্কিন বাহিনীর পূর্ণ মোতায়েন শেষ করতে আরও কয়েকদিন লাগতে পারে। তবে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি এখন গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত নির্দেশ দেননি, তবুও সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কায় ভিতরে ভিতরে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল। দেশটির হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, আপাতত নতুন কোনো গণনির্দেশনা না দিলেও পরিস্থিতির পরিবর্তন হলে তাৎক্ষণিকভাবে জানানো হবে। পুরো ইসরায়েল জুড়ে নাগরিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানায় প্রতিরক্ষা বিভাগ। এদিকে ইরানি সামরিক হস্তক্ষেপ চায় না ফ্রান্স। স্থানীয় সময় রোববার রাজনৈতিক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ফরাসি সশস্ত্র বাহিনীর মন্ত্রী অ্যালিস রুফো বলেন, তেহরানের সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের কাছে অগ্রাধিকার নয়। তবে উপসাগরে ক্রমাগত নিরাপত্তা বাড়িয়েই চলছে ওয়াশিংটন। এই শক্তি বৃদ্ধির আওতায় রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ক্রুজার এবং একাধিক যুদ্ধবিমান স্কোয়াড্রন। একই সঙ্গে অঞ্চল জুড়ে আরও শক্তিশালী করা হয়েছে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। 2025 সালের ডিসেম্বরে ইরানে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের পর থেকেই সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়ে আসছিল মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে যে কোনো মার্কিন হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুর বলেছেন, ইরান এখন ট্রিগারে আঙ্গুল রেখে প্রস্তুত এবং যে কোনো উস্কানির দাঁত ভাঙা জবাব দেয়া হবে। পাল্টাপাল্টি হুমকিতে স্পষ্ট, ওয়াশিংটন ও তেহরান দুপক্ষই অনড়। সংকুচিত কূটনীতির পথ, উত্তেজনা চরমে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আগামী কয়েকদিনই বলে দিবে মধ্যপ্রাচ্য শান্তির দিকে যাবে নাকি আরেকটি ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য। রায়হান কবির শুভ্র, ৭১।